ওয়েলকাম টু দ্য সব্য অ্যান্ড শুভ্রা নিউ ব্লগস। আজকের পর্বে গাছ লাগান প্রাণ বাঁচান। জানেন তো, যবে থেকে এই কল্যাণী এইমস হাসপাতালটা হয়েছে তবে থেকে এই চত্বরে কিন্তু রাস্তা বানানোর ঢল নেমেছে। আর এই রাস্তা বানানোর চক্করে কিন্তু একের পর এক সব বড় বড় গাছ কেটে নিধন হয়ে গিয়েছে, রাস্তাঘাট হয়ে গিয়েছে ফাঁকা। আর এর ফলে টোটাল কল্যাণী চত্বর জুড়ে গরম কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। তবে উন্নয়ন তো করতেই হবে, কিছু করার নেই। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু সচেতন হওয়া দরকার। আমাদের উচিত গাছ লাগানো, বাড়িতে ফাঁকা জায়গায় গাছ লাগানো, রাস্তার পাশে পারলে গাছ লাগানো। এর ফলে কি হবে, যেই গরমটা ওখানে বাড়ছে এই গাছের দ্বারা হয়তো সেটি কিছুটা কমিয়ে আনা যাবে এবং ভবিষ্যতে অবশ্যই অক্সিজেনের অভাবে আমাদের মরতে হবে না। আর এত সব কথা মাথায় রেখে আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, এই বর্ষাতে আমি যে কটা পারবো নতুন নতুন বড় বড় গাছ লাগাবই। আর সেই চিন্তাভাবনা থেকে আজকেই চলে গিয়েছিলাম কল্যাণীতে যে নার্সারি রয়েছে সেখান থেকে দুটো গাছ কিনে নিয়ে আসলাম, একটি কাঁঠাল গাছ এবং একটি আম গাছ। আর এই কাঁঠাল গাছ আর আম গাছটি কিন্তু নিয়ে আসার একটি কারণ হলো এই গাছগুলি খুবই বড় বড় হয়। আর এর ফলে কি হয়, এরা অক্সিজেন দিতে পারে, ছায়া দিতে পারে, তাপমাত্রা কমিয়ে আনতে পারে। এদের ক্ষমতা কিন্তু সেটি আছে, কিন্তু এর জন্য সময় তো অবশ্যই দিতে হবে। 3 বছর, 4 বছর, 5 বছর, আরও বেশি সময়ও লাগতে পারে। তবে এক সময় না এক সময় তো এর সুফল আমরা পাবই। তাই এই সব গাছগুলোকে চয়েস করা। আর অবশ্যই উপরি পাওনা হিসেবে রয়েছে কাঁঠাল, আম, এগুলো কিন্তু ফ্রিতে খাওয়া যেতে পারে। আর এর জন্যই কিন্তু গাছ লাগানো। বন্ধুরা, গাছ কিন্তু আমাদের সবসময় খুবই উপকার করে এসেছে সারা জীবনই। এমনকি গাছ কিন্তু বন্যা রুখতেও পর্যন্ত সামর্থ্য থাকে তার মধ্যে। পাহাড়ি অঞ্চলে তো ল্যান্ডস্লাইড কমানোর জন্য গাছ লাগানো হয় পাহাড়ে। জানেন তো, বেশ কিছুদিন আগে এক বাড়িতে জল দিতে গেছি, দেখছি একের পর এক 5-6টা গাছ একই দিনে কেটে ফেললো। আমি জিজ্ঞেস করলাম, দাদা এই গাছগুলো কেটে ফেলছো কেন, এখানে কি বাড়িঘর কিছু করবে? তখন আমাকে এক্সকিউজ দিল যে গাছের পাতা ঝরে বাড়ি নোংরা করছে, তাই কেটে ফেলছি। আমি মনে মনে ভাবছিলাম, একটু ছায়ার জন্য যেখানে চারিদিকে হাহাকার উঠেছে, একটু ঠান্ডা জায়গা খোঁজার জন্য মানুষ কি না করছে, আর সেখানে শুধুমাত্র পাতা ঝরে বলে এই গাছগুলোকে কেটে ফেললো। মানুষ কতটা নির্দয় হতে পারে। তবে প্রকৃতি কিন্তু বদলা নিতে শুরু করে দিয়েছে। আজকে উত্তরাখণ্ডে দেখুন, আজকে যোশীমঠ দেখুন, নানান জায়গায় কিন্তু এই গাছ কেটে ফেলার জন্যই কিন্তু ল্যান্ডস্লাইড থেকে শুরু করে নানান রকম প্রাকৃতিক ক্ষতি হতে শুরু করেছে। তাই বন্ধুরা, এগিয়ে আসুন, গাছ লাগান। আপনার বাড়িতে একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে একটি গাছ লাগান। আমি তো ঠিক করেই নিয়েছি এই বর্ষায় যে কটি পারি গাছ লাগাবো। আপনি কি আমার এই ভিডিওটি দেখে একটিও গাছ লাগাবেন? তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি বানানো সাকসেসফুল হবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে। আপনি কিন্তু খুব ভালো থাকবেন, আর গাছ লাগালে অবশ্যই কিন্তু আরও ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ। ফেসবুকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, আর অনেক অনেক লাইক করে দেবেন ভিডিওটিকে। আর হ্যাঁ, কোথায় গেলে আপনি সুলভ মূল্যে গাছ পাবেন তার ঠিকানা জানতে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। ধন্যবাদ।